হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর এখন ঘড়িতে তোমার ওই যে দেখতে পাচ্ছ 5:30 বাজছে। তো ব্লগটা শুরু করলাম সকাল থেকেই, যে উঠে আজকে তোমাদের সাথে বাড়ি আজকে তোমাদের সাথে সমস্ত কিছু দেখাবো, কারণ বাড়িতে কেউ নেই, আমি শুধুমাত্র একাই আছি। তাই ভাবলাম যে চলো ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করি, তাই শুরু করে দিলাম। আর বাড়ির কাজ বলতে সমস্ত কিছু তো আমাকেই করতে হবে, বুঝতেই পারছো। এই দিকটা ঝাড় দেওয়া পুরোটা হয়ে গেছে। কলতলাটাও একটু জল টল টিপলাম, হ্যাঁ, পরিষ্কার করিনি যদিও। আর বাড়ির রিচুয়ালস অনুযায়ী যে এখানে যে তুলসী বেদিটা দেখছো, এই তুলসী বেদিটাকে ধুয়ে দেয় মা। তো আমি এখন এটাই ধুয়ে দিব, কারণ যেহেতু ঝাড় টাড় দেওয়া হলো। বাড়িতে মা প্রতিদিনই তোমার তুলসী বেদিটা ধুয়ে দেয় সকালবেলায়। তা আমি প্রথমে একটু জল টিপবো। আর তোমরা বলো তোমাদের ওদিকে কেমন গরম এখন। আগে তুলসী বেদিটা ভালো করে ধুয়ে দেবো। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো যেগুলো পড়ে সেগুলো এখানে এই ছোট্ট হাঁড়িটাই করে ভেতরে ঢুকিয়ে রাখি, কারণ তুলসীর পাতা এগুলো সচরাচর ফেলে দেয় না মা। সেগুলো তোমার একটা জায়গায় রেখে তখন জলে ঠান্ডা করে দেয়। বাড়ির যেটা কাজ সেটা না করলেই নয়, কারণ মা প্রতিদিন এইভাবে করে। সেহেতু আমিও এটাকে করে দিলাম, এটার অন্যথা আমি করলাম না। আর একটা কাজ আমার থাকলো, সেটা হচ্ছে তোমার ওই বারান্দাটা, ওই বাড়ির ভেতরের বারান্দাটা একটু ঝাড় দেওয়া। আর এখন আমি একটু দাঁত মেজে নেব, কারণ সকালবেলা এটা ভীষণই জরুরি একটা কাজ। আর রাত্রিবেলায় আমি দাঁত মাজবো মাজবো অনেক দিন থেকে মনে করছি, কিন্তু সময় আর সুযোগ কোনোটাই হয়ে উঠছে না। রাত্রিবেলায় দাঁত মাজাটা কিন্তু খুবই খুবই ভালো একটা ব্যাপার। হ্যাঁ, বাড়িতে কেউ না থাকলে যেটা হয় আর কি, চোখে মুখে সকালবেলায় জল দেওয়া, ঠান্ডা জল, বেশ ভালো লাগে। ফ্রেশ হয়ে গেলাম, এবার একটু চিরুনি করে নিই, কারণ এটাও জরুরি যে একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা। সকালবেলায় চুল টুল এলোমেলো হয়ে থাকে। আর সকালবেলায় আমি তোমার র চাই খাই, আমাদের বাড়িতে সকলেই প্রায় র চাই খাই, কারণ দুধ চা আমি সন্ধ্যাবেলায় পছন্দ করি, যে সন্ধ্যাবেলায় দুধ চা একটু স্পেশাল। আগে গ্যাসটা জ্বালিয়ে নিই। ও, মেন সুইচটা আমি অন না করেই চালিয়ে দিচ্ছি। এ বাবা, চিনিতে পিঁপড়ে লেগেছে। আর পিঁপড়ের এত অত্যাচার বাড়িতে, গ্যামাক্সিন দিয়ে রাখলে গ্যামাক্সিনের যতটুকু অ্যাকশন ততটুকু থাকে, বাদ বাকি আর থাকে না। আর দেখতে পাচ্ছ চিনি এখন সম্পূর্ণ গুলে গেছে, তাই আমি হালকা করে একটু চা দিয়ে দেবো, একদম জাস্ট কয়েকটা দানা। চায়ের জাস্ট কালারটা আর ফ্লেভারটা এলেই হয়। হ্যাঁ, আমি আর বিশেষ কিছু দিব না। এটাই দেখো কতটা কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যত ফোটাবে ততই কালো হবে। এবার চাটুটা আমি দিয়ে দেবো এখানে, চাটুটা গরম হোক আর চাটা জাস্ট ছেঁকে নিই। এটা করতে আমার জাস্ট 2 মিনিট লাগবে, 4টে আছে একদম। পাউরুটিগুলো সেঁকে নিলে গ্যাসটা হবে না, গ্যাসের ভয়টা থাকবে না। আর সকালবেলায় আমার একটু গরম জল খাওয়া অভ্যাস, কিন্তু আজকে আর গরম জল খাবো না, কারণ
গরম জলটা করাই হয়নি, খাবো না সেটা নয়, গরম জলটা করাই হলো না। তো আজকে শুধু ঠান্ডা জল। তোমরা হয়তো বলতে পারবে যে ঘটিতে জল খাচ্ছি। হ্যাঁ, আমাদের আধুনিক সভ্যতায় এখন সবাই আমরা বোতলে জল খাই, গ্লাসেও খুব কম খাই, বোতলেই বেশি। আমি বলবো সকালবেলাটাই ঘটিতে তোমরা জল খেতে পারো, কারণ কোন পাত্রে কিভাবে খাচ্ছি সেটার উপরে হেলথ অনেকটাই নির্ভর করবে। তো আগের মানুষ এই ঘটি লোটাতেই খেত, বোতল তখন ছিল না, নানান রকম সমস্যা হচ্ছে, প্রত্যেকটা জিনিসের একটা কারণ আছে যার জন্য আমাদের এত হেলথ ইস্যুস হচ্ছে। তো যতটুকু পারা যায় করতে ততটুকু করি। আবার আমিও যে পারি সব সময় করতে, কি সব দিন করতে তেমনটা নয়, তবে চেষ্টা করি সকালবেলায় ফ্রেশ জল খাওয়া এবং ঘটিতে করে খাওয়া আর রচা খাওয়া। এগুলো তোমরাও যদি মেনটেন করো তাহলে তোমাদেরও অনেক ভালো হয়। কয়টা সকালে নিলাম, এখন চাটা খাওয়ার পরে এখন টিউশন আছে সকালবেলায়, কারণ ঈদের ছুটির পরে আজকে টিউশন খুলছে, 3 দিন ছুটি দেওয়া ছিল। তো তোমার খেয়ে নেবো, দিয়ে টিউশনটা পড়াবো, তারপরে বাকি কাজগুলো করবো।